আসসালামু আলাইকুম। হাদিসের জালিয়াতি, যারা হাদিস মানে না তারা কাফের। এই কথা তো আমরা সবাই শুনে থাকি এবং আলেম, মাওলানা, মুহাদ্দিস, স্কলার যারা তারা সবাই বলেন যে যে হাদিস মানে না, যে হাদিস অস্বীকার করে সে কাফের। কথা এটা সত্য যে হাদিস অস্বীকার করে সে কাফের, কিন্তু পরের কথা হচ্ছে যে কোন হাদিস অস্বীকার করলে সে কাফের। হাদিস আসলে কি, এই হাদিস কি সেটার আলোচনা এই তো পূর্বেও আমি করেছি। তো আজকে আমি এমন একটা কোরআনের আয়াতের উদাহরণ দিব, যে আয়াতের উদাহরণ দিয়ে, অর্থাৎ এই একটা আয়াত দিয়েই পুরো বিষয়টাকে প্রমাণ করা সম্ভব যে কোরআনই একমাত্র হাদিস এবং কোরআন ব্যতিরেকে, কোরআনের বাইরে অন্য কোনো কিতাবকে হাদিস হিসেবে মানা বা অন্য কোনো কিতাবকে আল্লাহর বিধান হিসেবে মানা, সেটাই হচ্ছে কাফের। অর্থাৎ আল্লাহর কোরআনই হচ্ছে হাদিস, সেই হাদিস ব্যতিরেকে অন্য কোনো হাদিস যদি আমরা মানি বা সেটা যদি কোরআনের বিরোধী হয়, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে কোরআনের বাইরে চলে যাওয়া হয়। আর কোরআনের বাইরে গিয়ে অন্য কোনো হাদিস মানাই হচ্ছে সে কাফের। অর্থাৎ কোরআনের বাইরে গেলে সে কোরআনকে অস্বীকার করে, আর কোরআন অস্বীকার করা মানেই হচ্ছে সে কাফের। আল্লাহ কোরআনের আয়াতকেই হাদিস বলেছেন। চলুন আমরা এই আয়াতটা একটু বিশ্লেষণ করি। সূরা জুমারের অর্থাৎ ৩৯ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুনুদুহুম আকুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ এই আয়াতে বলছেন, আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কোরআন, যা বারবার বা পুনরাবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়াতকারী নাই। তো এখানে এই আয়াতের কয়েকটা শব্দ দেখুন। প্রথম হচ্ছে আল্লাহু নাজ্জালা, আল্লাহ নাজিল করেছেন আহসানাল হাদিসি, উত্তম বাণী। আহসান মানে হচ্ছে উত্তম, আর হাদিস মানে হচ্ছে বাণী, কথা, বাক্য বা বিধান। আল্লাহ উত্তম বাণী নাজিল করেছেন। কিতাবা মুতাশাবিহাম মাসানিয়া, এই মুতাশাবিহা মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ, সুন্দর শিল্পশৈলী দ্বারা গঠিত। এবং এই সাদৃশ্যপূর্ণ বিষয়টা কি? সাদৃশ্যপূর্ণ হচ্ছে কোরআনের প্রতিটি আয়াত, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা সাদৃশ্যপূর্ণতা আছে, সামঞ্জস্যপূর্ণতা আছে, পরস্পর বিরোধিতা নাই। আবার আরেকটা অর্থ করা যায় যে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন পূর্বে, সকল কিতাবের সাথে এই কিতাবের সাদৃশ্য আছে, সামঞ্জস্যতা আছে এবং সত্য সত্যায়ন পরায়ণতা আছে। একইভাবে এই কিতাবের আয়াতগুলো, শব্দগুলো, শব্দবিন্যাস এবং ভাষার উচ্চমার্গীয়তা, সকল কিছুর মধ্যে একটা সাদৃশ্যপূর্ণতা আছে, সেই অর্থেও এটা ব্যবহার করা যায়। তিনি হচ্ছে মাসানিয়া, বারবার পঠিতব্য, বারবার আবৃতব্য, অথবা পুরা কোরআনুল মাজিদে আল্লাহ এই বিভিন্ন কথাগুলো যে বারংবার উল্লেখ করেছেন সেটাও উল্লেখ করা যায়। তো এই সাদৃশ্যপূর্ণ কিতাব যা আল্লাহ নাজিল করেছেন, তিনি বলছেন যে যাদের মনে আল্লাহর ভয় আছে, ইয়াখশাউনা রাব্বাহুম, রব সম্পর্কে যাদের ভিতরে ভয় আছে, তারা এর দ্বারা শিহরিত হয়, বিমোহিত হয় এবং এর প্রতি সম্মানে, শ্রদ্ধায়, স্মরণে ঝুঁকে পড়ে। তালিনু জুলুদুহুম আকুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তাদের অন্তর, তাদের মন, দেহ সব কিছু বিনম্র হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, ঝুঁকে পড়ে আল্লাহর দিকে। এরপরের শব্দ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ এর দ্বারা যাকে খুশি হেদায়েত করেন। তাহলে হেদায়েত কি দিয়ে করেন? এই কিতাব দিয়ে। এই কিতাব ছাড়া অন্য কোনো কিতাব, অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের কথা কিন্তু এখানে বলেন নাই। হাদিস বলতে আল্লাহ এই কোরআনকেই বুঝিয়েছেন, এই আয়াতকেই বুঝিয়েছেন, এই কিতাবকেই বুঝিয়েছেন। তো এই কিতাব দিয়েই আল্লাহ হেদায়েত করেন। নাকি হেদায়েত হবেন তিরমিজি শরীফ দিয়ে বা বুখারী শরীফ দিয়ে? বরং তিরমিজি, বুখারী শরীফ যদি হাদিস নামে কোরআনের বাইরে আলাদা সত্তা দাঁড় করান, তাহলে আপনি কোরআন অস্বীকারী। এবং পরে বলছেন যে
ওমাই ইউদুলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো হেদায়েতকারী নাই। অর্থাৎ এই কিতাব ছেড়ে দিয়ে কেউ যদি অন্য কোনো দিকে হেদায়েতের আশা করে, অন্য কোনো কিতাব দ্বারা, অন্য কোনো ফতোয়া দ্বারা, অন্য কোনো মুফতি মুহাদ্দিস দ্বারা সে পথ পাওয়ার আশা করে, তাহলে সেই ভ্রান্ত, সেই সারা জীবনের জন্য সে ভ্রান্ত হয়ে যাবে, সে পথ খুঁজে পাবে না। কিন্তু যদি আল্লাহ তাকে হেদায়েত করেন তাহলে এই কিতাব দ্বারাই হেদায়েত হবেন। সুতরাং যারা বলেন যে শুধু কোরআন মানলে হবে, হাদিসও মানতে হবে, তারা জেনে নেন ভালো করে কোরআনই হাদিস। আল্লাহ এই হাদিসের কথাই বলেছেন যে এই হাদিস অস্বীকার করলে, এই হাদিস অমান্য করলে সে পথহারা, পথভ্রষ্ট এবং তার কোনো হেদায়েতকারী নাই। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের বাণী দিয়েছেন সেটা হচ্ছে কোরআনের বাণী। অন্যরা এই হাদিস নামে মহানবীর নাম দিয়ে এই বিভিন্ন কিতাব তৈরি করেছেন। আমি বলছি না যে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফে সব কোরআন বিরোধী কথা। কোরআনের অনেক কথাই আছে, কিন্তু সেটা খুবই সামান্য। তার মধ্যে হয়েছে 200 থেকে 250 কথা বা হাদিস হচ্ছে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর বাকি সব যার যার কোম্পানির সুবিধা অনুযায়ী বর্ণনা, যার যেটা সুবিধা হয়েছে সে সেইভাবে বর্ণনা করেছে। এই জন্য একই বুখারী শরীফের বিভিন্ন জায়গায় হাদিস সংযোজিত হয়েছে বা হাদিস বাদ হয়েছে। যেই কোম্পানির অর্থাৎ যেই অনুসারীর, যেই মাযহাবিদের সাথে এই হাদিসগুলো সাংঘর্ষিক মনে হয়েছে বা তাদের সুবিধা হয় না মনে হয়েছে, সেই হাদিসগুলো তারা জাল বলে, জয়ীব বলে বাদ দিয়েছেন। আবার যারা যেই হাদিসগুলো তাদের প্রয়োজন সেই হাদিসগুলো তারা এর সাথে সংযোজন করেছেন। আলটিমেটলি তারা খেয়াল করেননি যে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ, যার কারণে হাদিস কোনটা সঠিক, কোনটা সহি, কোনটা জাল, এই নিয়ে বিতর্ক। কেউ এক মতবাদে আসতে সক্ষম হন না। তো আমার কথা হচ্ছে যে আপনি হাদিস নামে কোরআনের বাইরে অন্য কোনো সত্তা দাঁড় করাতে পারবেন না, সেটা নবীর নামেই হোক আর অন্য কোনো মুহাদ্দিসের নামেই হোক। হাদিস মানেই হচ্ছে কোরআন, কোরআন মানেই হাদিস। আল্লাহ যেহেতু বলছেন যে ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আমার এই বাণী ছাড়া তোমরা আর অন্য কোনো বাণী গ্রহণ করবে, অন্য কোনো বাণী দ্বারা ফয়সালা দিবে। আবার বলছেন যে আমার এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এবং এই আয়াতে 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি নাজিল করেছি, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন, যেটা হচ্ছে কিতাবাম মুতাশাবিহাম মাথানিয়া, যেটা হচ্ছে উত্তম কিতাব এই কোরআন। সুতরাং কোরআন একমাত্র হাদিস, কোরআন একমাত্র জীবন বিধান, কোরআন একমাত্র জীবন দর্শন, কোরআন একমাত্র আইনদাতা, ফতোয়াদাতা, ফয়সালাকারী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এর বাইরে অন্য কোনো মত, অন্য কোনো বিধান, অন্য কোনো আইন, অন্য কোনো দলিল গ্রহণযোগ্য নয়। যদি তা আপনি কোরআনের বাইরে গিয়ে অন্য কোনো দলিল ও কোরআনের পাশাপাশি দাঁড় করাতে চান, তাহলে আপনি কোরআন অস্বীকারী, কাফের। ধন্যবাদ।